হায় হায় রে, ক্ষুধা লেগেছে, টাকা দেব তো? কত টাকা লাগবে তোর? আরে হাত সরাও। তুই কথা বলতে পারিস? তুই না বোবা? শুধু কথা না, চিল্লাতেও পারি। দেবো চিৎকার? চিৎকারের দরকার নেই, তুই এখন যা, তুই যা বাবা। আগে টাকা দাও। না না, টাকা নেই, তারপর যাবো। আমার কাছে কোনো টাকা নেই। কি করে? এগুলো কি? এগুলো কি? শালা চিটার! হায় হায় রে, সকালবেলা কি সর্বনাশ হয়ে গেল আমার। পুলিশের পয়সা নেওয়া অন্যায় কেন? পুলিশ হলো দেশের মা বাপ, বাপ মার সেবা করা মহৎ কাজ। নো, পুলিশ দেশের বাপ মা নয়, তারা জনগণের সেবক। নাও টাকা রাখো। ঠিক আছে। শালা দেখতে নাদুস নুদুস, কিন্তু একেবারে হাবাগোবা। ভালো মক্কেল। দেখলেন ভাই, দেশের যদি এই অবস্থা হয় তাহলে পুলিশ জনগণের সেবা কিভাবে? কি ব্যাপার? কি তুমি বোবা? তোমার বাবা মা নেই? আরে বুদ্ধু, বাবা মা না থাকলে আমি পয়দা হলাম কি করে? এই মেয়ে, তোমার বাবা মা নেই? ভেরি স্যাড। কি মিষ্টি চেহারা, অথচ বোবা। আল্লাহর কি লীলা খেলা। ধরো। এই নাও। কি 10 টাকা? কি লেটেস্ট ফকির ভাই, পয়সা ভিক্ষে নেন না। না যাও। 5 টাকা? আচ্ছা, স্ট্যান্ডার্ড ফকির, 5 টাকা নিচে ভিক্ষা নেয় না। যাও। বুঝলেন ভাই, এই হলো দেশের অবস্থা। এখন থেকে বিনা পয়সায় কোনো জিনিস কাউকে দেবে না। আমার মানিব্যাগ সকাল সকাল চুনা লাগিয়ে গেল। দাঁড়াও, তোমাকে পেয়ে নি। বাবা, আরে অফিসে টাইম হয়ে গেল ভাই, উঠেন না। কি ঠিক মতো টহল দেবে, পকেট মার ছিনতাই সব বেড়ে গেছে। এই বেটা কানা নাকি? পথ দেখে চলতে পারিস না? আরে তুমি তুমি সেই বোমা মেয়েটা না? কথা বলতে পার? কিসের কথা? চুরনি। এতগুলো মানি ব্যাগ তোমার, তুমি পকেট মারো? সেদিন আমার পকেট তুমিই মেরেছিলে। এই ধরো ওকে। চলবে এসো। এই ধরো, তোমাকে করতেই হবে। এই চুরনি। আরে এই তো এই যে ভাই, আমার কাছে দাও। আপনি কে? চলেন। গেল কোথায়? এই যে ভাই, একটা মেয়েকে দৌড়ে যেতে দেখেছেন? এই তো চুনি। যাবেন না স্যার, যাবেন না, কম স্যার, প্লিজ স্যার, স্যার ধরবেন না স্যার, স্যার আপনার ক্ষতি হতে পারে। ছাড়ো তো, ছাড়ো বলছি। কম স্যার, ধরবেন না স্যার, আপনার ক্ষতি হতে পারে স্যার। স্যার খুলবেন না স্যার, স্যার খুলবেন না প্লিজ স্যার। ভালোই হলো, আজ মজা করে এটা দিয়ে ডিম ভুনা করে খাওয়া যাবে। ডিম ভুনা করে খাবে? যদি পেটের ভিতর ফুটে যায়? ওরে বাবা! এই চুন্নি, আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। কেউ দেখে নাই তো? ইজ্জত পাঞ্চার। ও বাবা, এই যে দেখছি ওই বেটা পুলিশেরই ঘর। বাঘের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে পেয়েছি কাছে।
আয়না তুমি পালাও। আচ্ছা, আজকে যে কার মুখ থেকে উঠেছিলাম, দিনটাই মাটি হয়ে গেল। শালির চুন্নি, ওকে তো ধরতেই পারলাম না। আমার প্যান্টের বড়টা বাজিয়ে গেল। এই কে? এটা ধর। মাথা গরম, মাথা গরম। হায় হায়, বলো কি? তারপর আমি আর বলতে পারবো না। কি রে আয়না, কি হয়েছে? পানি ঢালতা তো কেন? হ্যাঁ, কি হয়েছে? আসতেছো কেন? এই কিছু এই এত হাসা শিখেছে না? সর্বনাশ হয়েছে, ও মরেছে, ওকে তোমার বিয়ে করতে। তোমার কি মাথা খারাপ হয়েছে না? ও একটা চুন্নি। এই চুন্নি, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। গেল কোথায়? আবারও বোকা বানিয়ে গেল। এনেছি, নাও বাবা খাও। তুই টাকা পেলি কোথায়? বাবা, কষ্ট করে কাজ করে রোজগার করেছি, তোমাকে অত ভাবতে হবে না। তুমি এখন খাও তো। তোকে নিয়ে তো আমার চিন্তা রে মা। একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে মরলেও দুঃখ থাকতো না। ভালো ছেলে? ভালো ছেলে? এই হাতেরই ছোঁয়া, এই চোখেরই চাওয়া, বলে হবে কখন তোমায় পাওয়া। সারাটি জনম ওগো প্রিয়তম হয়, ওগো প্রিয়তম। এই 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 এই। ওই ফুলেরই গন্ধ, ওই দেহেরই ছন্দ, করেছে মাতাল আজ, করেছে অন্ধ। এই যৌবন জোয়ারে ভাসাবো তোমারে, এই বন্ধ করে রে বন্ধ করে। এই পাওয়ারই সময়টা কেন এত কম? ওগো প্রিয়তম হায়, ওগো প্রিয়তম। তোমাকে পেতে চাই, আগুকে নিতে চাই, ওগো প্রিয়তম হয়, ওগো প্রিয়তম। ধরো না জড়িয়ে, করো না কিছু আজ, ওগো প্রিয়তম হয়, ওগো প্রিয়তম। জীবনেও বাধা দিয়ে প্রেমেরই কসম।
ওগো প্রিয়তম হায় ওগো প্রিয়তম। সবাই আয়। ফরিদপুর হোটেল 5000, সোহাগ হোটেল 3000, আর হোটেলের চান্দার টাকা। আরে মা বক 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 বক, তাই বিরক্ত হয়ে চলে এলাম। চোরের বাচ্চা, মাফিয়াকে গালি, শালি দেখাচ্ছি মজা। এই শয়তান, কি ব্যাপার ভাই? গুন্ডারা আমার ভাগ্নিকে ধরে নিয়ে গেছে, আমার ভাগ্নিকে বাঁচান। সরে দাঁড়াও, ভেতরে না 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 না, ভেতরে যেতে পারবে না। ভেতরে নাটকের শুটিং চলছে, পুরো 2 ঘন্টা লাগবে। আমি টিক্কা ভাই মাফিয়া, আমি তোরে টিক্কা নিবো। জলদি পালান। বাদশা ভাই, আপনি সময় মতো না এলে আমার যে আজ কি হতো। মায় না, বাড়ি চল। আর এখানে এক মুহূর্ত। মামা, উনি বাদশা ভাই, আমার ইজ্জত বাঁচিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। একটা ধন্যবাদ অন্তত দাও। গুন্ডা পান্ডাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? চল, সব সন্ত্রাসীরা এক। ছোট ভাই, হ্যাঁ বাদশার খবর আছে। বাদশা তার বোনকে নিয়ে মার্কেট গেছে। বাদশা দাও। ওঠ।
আমি টিক্কার ভাই মাফিয়া। টিক্কার ভাই? আমি আমি করেছি দুর্জয় অ্যাটেম্প টু মার্ডার কেসের অপরাধে আমি ওকে গ্রেফতার করেছি। তুমি কইলি এলো নাকি? জানো উনি কেনা? জান ছোট ভাই, জান আপনি? না, উনি যেতে পারবে না। ইন্সপেক্টর ভাই, আপনি যান। আই উইল সি ইউ ইন্সপেক্টর। স্যার, ডোন্ট টক। স্যার আপনি ওকে ছেড়ে দিলেন? আমি এই থানার অফিসার ইনচার্জ। কোন কেস নেব আর কোনটা নেব না সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। আইনের পোশাক গায়ে বললে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আছে। দরকার হলে এই মুহূর্তে তোমার আমি সাসপেন্ড করতে পারি। নো স্যার, নো, আপনি তা পারেন না। একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি। মাইন্ড ইট। দুর্জয়, তোমার সাহস অনেক বাড়িয়ে গেছে। আমার দায়িত্ববোধই আমাকে এই সাহস জুগিয়েছে স্যার। আমিও দেখব তুমি কতদিন তোমার ওই দায়িত্ব পালন করতে পারো। যতদিন আমার জীবন থাকবে, যতদিন এই পোশাক আমার গায়ে থাকবে, ততদিন শুধু আপনি কেন স্যার, পৃথিবীর কোনো হুমকি আমাকে আমার কর্তব্য দায়িত্ব থেকে এক পাও সরাতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। কথাটা কইলে কি? আসে না কে, 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 এই আসে না কে। ওই যে আসছে। আল্লাহ 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 আল্লাহ। আমার বাড়িতে মৌলবী? আপনারা এখানে কি চান? জন্ম মৃত্যু বিয়ে সব তার ইচ্ছে। তা তো বুঝলাম, কিন্তু আমার বাড়িতে কারো জন্ম হয়নি, মৃত্যু হয়নি। তাহলে কি করতে এসেছেন আপনারা? বিয়ে করাতে। কার? এক প্রেম পিয়াসী মেয়ে আর এক বেশরীয়তি পুরুষের। কে সেই বেশরীয়তি পুরুষ? আপনি আমি? আপনি শরীয়তের অবমাননা করে গোসলখানে নিয়ে হয়ে গোসল করছিলেন। উলঙ্গ হয়ে বলবেন না, বলুন কাপড় ছেড়ে। বাথরুমে কেউ টাইকট পরে গোসল করে নাকি? ওই হলো, আপনি বাথরুমে কাপড় ছেড়ে গোসল করছিলেন, আর সেই সময় এই মেয়ে আপনাকে বেশরীয়তি অবস্থায় দেখে ফেলেছে। আর দেখার পর প্রেম জ্বালায় জ্বলে মরছে। এখন আপনাকে শরীয়ত মোতাবেক ওকে স্বামী করে বিবি বানাতে হবে। আরে এই তো সে চুন্নি, ও একটা চুন্নি। ওর মতো মেয়েকে বিয়ে করবো আমি? অসম্ভব। আরে দেখেন, এই আপনাকে করতেই হবে। না কি আপনি আমাকে বিয়ে করবেন না? না, হায় হায় হায়, আমার এখন কি হবে? আমার জাত মান কুল সব শেষ। আমার এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। নখরা মিয়া। আমার এখন কি হবে? কোনো লাভ নেই। এই মেয়ে যদি আত্মহত্যা করে মারা যায়, তাহলে আমরা সবাই আদালতে সাক্ষী দিয়ে আপনাকে ফাঁসিতে ঝুলাবো। ওকে বিয়ে না করলে আমাকে ফাঁসিতে ঝোলাবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখি তো, কি হলো, পালাচ্ছে কেন? হ্যাঁ? এই যে ম্যাডাম, আর চুরি করা হবে না, তাহলে বিয়ে করা যায়। আপনাকে ধন্যবাদ দেব। দুর্জয়, টিক্কা খান আর আসলাম শিকদারের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, একা কারো পক্ষে সে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। আজ ধন্যবাদ দেবার সময় নয়, আজ আজ যে হাতে হাত রাখার সময়। কিরে চুপ করে আছিস কেন? কথা কথা কস না কেন? ইনি শ্বাস কই, আমার লাশ দেখা। ওর লাশ না দেখলে আমার মাথা ঠান্ডা হইব না। কই রাখছ? ভাইজান, হ্যাঁ থামিস না। ওই বাচ্চা বাসাল্লা সঞ্চ, আমি খুব খুশি হয়েছি। এই না হইলে আমার ভাই। আয় আমার বুকে আয়, বুকে আয়। না মানে না কিসের না?
হঠাৎ বাদশা এসে আমাদের পথের বাধা হয়ে দাঁড়ালো ভাইজান। তাই কাজটা করতে পারো না। আরে বাদশা জিন না পরি যে তোরা যেখানে যাস সেখানে হাজির হয়? ও যদি জিন হয় তাহলে আমি কবিরাজ। অন দেখতাছি বাদশার যার ফোক আমারই করণ লাগবো। বড় ভাই, বাদশারে কেমনে সাইজ করা লাগে হেই আমি ভালো হইতে জানি। এই দায়িত্বটা মোর উপরে ছাড়িয়ে দেন। কিরে শালি, দায়িত্ব দন যায়? জি দুলা ভাই, দায়িত্ব দেওয়া যায়। স্যার, ওই যে বাদশা ভাইয়ের বাড়ি। শাট আপ! একজন ক্রিমিনালে বাইক হইতে তোকে লজ্জা করে না? যা, সব জিনিসপত্র ঘরের মধ্যে থইয়া কেউ যেন টের না পায়। স্যার, বাদশা ভাই থাক, আপনি যখন ধমক দিচ্ছেন তাইলে আর কইলাম না। বাদশা ভাই মানুষ হিসাবে আর সবার চেয়ে আলাদা। ওর ঘরে মালপত্র রাখার আগে ওর একটু জিগাই লইলে হইতো না? শাট আপ! আহাম্মক কোথাকার, যা কইছি হেইয়া কর গিয়া। স্যার, ওই যে আমগো বাদশা ভাই আয়া পড়ছে। স্টপ! আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। থানায় রিপোর্ট লেখা হইছে। আগে আমাকে আপনার তল্লাশি নিতে হবে। শাবাশ! শাট আপ! আইনের মানুষকে সন্দেহ করার কোনো অধিকার তোমার নাই। আছে, অবশ্যই আছে। এমনিতে আইনের চোখে কালো পট্টি বাঁধা, আর এখন তো সে পুরোপুরি অন্ধই হয়ে গেছে। চুপ! মোটে খবর আছে তোমার ঘরে অবৈধ মাল আছে। আমারও সন্দেহ হচ্ছে আপনার অবৈধ মাল আমার ঘরে রেখে আমাকে ফাঁসাতে চাইছেন। রাইট! আরে বাদশা ভাই, আপনি কেমনে বুঝলেন আমার কাছে অবৈধ মাল আছে? আপনি তো বেরেন বুদ্ধি খুব ভালো। আপনি আমাকে অফিসার হইলে খুব ভালো। হাবিলদার, ভালো চাও তো পকেটে যা যা আছে সব বের করে নিচে রেখে দাও। করতেছি স্যার, করতেছি। এই থামরা, তোর গিলে বের কর। স্যার, এ নেন স্যার। ধরেন স্যার, ধরেন। কোথায় নিচে রেখে রেখে দাও? এইয়া নে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোগরে সাসপেন্ড করবো। কোনদিন পারবেন না স্যার, আপনি নিজেই ফাইসা যাইবেন। তোকে লজ্জা করা উচিত। এই একটা সামান্য কাজ হেডেই করতে পারলি না। এখন তোরা দুইটা থানা পর্যন্ত আইডে যাবি। আমি তো করে জীবে নিব না। আরে যান যান, আমরা আপনার লগে গাড়িতে যাব না। সোর অফিসার যান স্যার, যান। বাঘা আছিলে হাবিলদার, আমি অনেক টাকা পয়সা তয় তবদির কইরা চিতা আর কি শাস্তি হওয়া উচিত? পরে চারটা গরম ভাত খাওয়ায়া ছাদে ওঠায়া দুইটা লাথি দিলেই মইরা ভ্যাট খেয়ে থাকবো। কিরে মাফিয়া, ঠিক কইছে? না ভাইজান, ওরে এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াই দিয়া ওর কলিজারে ঠান্ডা করে দেন। হায় হ্যাঁ, কস কি তোর দিলে এত রহম? তুই যখন মায়া মহব্বতের কথা কইলি, তোর কথা শুই না আমার দিল মহব্বত পয়দা হয়ে গেল। পরে শরবত খাওয়ায় ছেড়ে দে। শিউলি, ভাইজান বুঝাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা লয়ে যা। লোটা দমই মুখি কামে লাগবো, উপকার হইব। যার আমি মহব্বত করি তার আমি এইটাই দে। যা যা। বেড়ে মসুর দিলে কে? কি হইলি? পয়সা নেই, একটা গামটা দিয়ে চললে বদনা ধরাই দিলে।
মাসের আগুন প্রেমে জ্বলতে যাব না, প্রেমের আগুন পোড়ায় শুধু কিছুই পাবো না। আমার মন বোঝে না সে দারুণ ফাগুন মাসে, আমার মন বোঝে না সে দারুণ ফাগুন মাসে। গাছের ডালে গাছের কাছে দেখার মানুষ নাই, মনের মাঝে প্রেমের জ্বালা তারে যে দেখাই। আমার মন বোঝে না সে দারুণ ফাগুন মাসে, আমার মন বোঝে না সে দারুণ ফাগুন মাসে। মনের কথা বলতে হলে কাছে আসতে হয়, চোখে চোখে ঠোঁটে ঠোঁটে ভালোবাসতে হয়। আমার মন বোঝে না সে দারুণ ফাগুন মাসে, আমার মন বোঝে না সে দারুণ ফাগুন মাসে। গাছের ডালে গাছের পাখি দেখার মানুষ নাই, মনের মাঝে প্রেমের জ্বালা তারে যে দেখাই। গাছের ডালে গাছের পাখি দেখার মানুষ নাই, তোমার মনের মানুষ আমি কি করে বোঝাই। আমার আসছে না, আস্তে আস্তে বাস এসে গেছে। আমাকে সুন্দর লাগছে না? এই দাঁড়া। সরি আসলে সরি সরি ম্যাডাম। কাজল কি? কিছু না। জলদি আয়। চাঁদনি মার্কেটে গিয়ে টিক্কা খানের কাছ থেকে যেন ওর বোনকে নিয়ে আসে। কি ব্যাপার মিলি? টিক্কা খানের লোকেরা কাজলকে তুলে নিয়ে গেছে। বলো কি? আর চাঁদনি মার্কেটে গিয়ে ওদের কাছ থেকে কাজলকে নিয়ে আসার জন্য তোমাকে যেতে বলেছে। টিক্কা খান! চন্ডি, তোর কি মারছি না কিছু করছি? তাহলে খামাখা কান্দস কে? তোর ভাই আমার কাছে অনেক দেনা পেনা করছে, পরিশোধ করে না, তাই তোরে লয়েছি। কান টানলে তো মাথায় বই। তোর ভাই আসুক, আমার হিসাব নিকাশ মিশে গেলে তোর ছেড়ে দেবো। ভাইয়া ভাইয়া আই কইলে এলো বিকাশ করণের লাইগা আমি খাতা খুলে বসে আছি। আমার দেনা পরিশোধ না কইরা বই নিয়ে যাবি, এইটা কেমন কথা? কিসের হিসাব? তুই আমার টান্দায় হাত দিছস, আমার কলজার টুকরা বাইরে মাইরে ছেড়া বেড়া করে দিচ্ছ। টিক্কা, একটা কথা মনে রাখিস, বাদশাহ যে করুক, কোন মেয়ে মানুষের অপমান সহ্য করে না। কেন দেশের সব মাইয়াগুলো কি তোর মাদার এন্ড সিস্টার? সকলের ইজ্জত পা জানে কন্টাক্ট লইছস?
তাই তুই অগো বডিগার্ড হইছ, ভালো করছ। আজ তোর সামনে আমি তোর বইনের আমি বাচ্চা। হারামজাদা, আজ তোকে আমি এমন শাস্তি দেব যা দেখে আর কোন সন্ত্রাসী কোনদিন সন্ত্রাস করতে সাহস না পায়। ঠিকই হয়েছে, ওর মতো হারামজাদার পরিণতি এমনই হওয়া উচিত। একেই বলে বাংলা মায়ের দামাল ছেলে। আমি তো একটা ফকিরি, এই হালা আমার চেয়ে বড় ফকির। হারামজাদা চাঁদাবাজ, গরিবের রক্ত চোষা, ওর গলায় জুতার মালা পরিয়ে দাও।